দেখুন গাইজ, এই চাচা কিন্তু সে ভারত থেকে ডিঙি নৌকায় করে সে ঘাস কেটে নিয়ে আসছে গরুকে খাওয়ানোর জন্য। আপনার ওইদিকে গেলে ঝামেলা করে আমরা নৌকায় করে যেতে গেলাম বন্ধুরা, কিন্তু নৌকা আসা যাওয়া করতে গেলে এই পার থেকে 1 ঘন্টা, ওই পার থেকে 1 ঘন্টা আসা যাওয়া করা লাগবে। তো বন্ধুগণ, আজকে আমরা চলে যাব সেই মুন্সিগঞ্জ গ্রামের পদ্মা নদীতে। মেহেরপুর হয়ে এখানে আসতে গেলে কিন্তু বন্ধুরা দৌলতপুর হয়ে কুষ্টিয়া রোডটার এদিক থেকে মুন্সিগঞ্জ এলাকা নাম করলে মানুষ দেখিয়ে দেবে যেখানে কিভাবে আসতে হয়। আর এখানকার মানুষের জীবনযাপন সম্পর্কে আজকের ভিডিওতে আমরা আলোচনা করব বন্ধুরা, আর বোঝাবো এখানকার মানুষের জীবনযাত্রা কত কঠিন। হোয়াটসঅ্যাপ এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আজকে আমি চলে আসলাম বন্ধুরা, দেখতেই পাচ্ছেন সেই কুষ্টিয়া জেলার মুন্সিগঞ্জ যে বর্ডারটা আছে, সেই বর্ডারটাই দেখতেই পাচ্ছেন পিছনে কিন্তু এই যে মাঠটা, নদীটা পেরোলেই কিন্তু যে মাঠ, এই মাঠটাই কিন্তু ভারতের বন্ধুরা। ওই যে টাওয়ার গুলো দেখতে পাচ্ছেন ওগুলো কিন্তু ভারত সীমান্তে। এখন আমি ভারত সীমান্তে আছি বন্ধুরা। আমার পিছনে যে বাড়িঘরগুলো দেখতে পাচ্ছেন, এই বাড়িঘরগুলো কিন্তু সবগুলো কিন্তু ভারত সীমান্তে বাড়িঘর। এই বাড়িঘরগুলো আর কিছু মানুষজন বসে আছে, ওগুলো বাংলাদেশের, কিন্তু ওই সাইডে যারা কৃষিকাজ করছে তারা কিন্তু সবগুলো হচ্ছে ভারতের। আর বর্তমানে আমরা কিন্তু এখন ঘুরে দেখাবো যেটা নদীতে দাঁড়ায় আছি, এই নদীর উপরে যে নদীটা হচ্ছে পদ্মা নদী, সেই পদ্মা নদী আজকে ঘুরে দেখাবো আপনাদের। তো বন্ধুগণ, যে বাড়িঘরগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু ইন্ডিয়ার সীমান্তের শেষ বাড়িঘর ব্যাপারে আমি আপনাকে ভিডিওর ভিতরে বলবো। আর সামনে দেখতে পাচ্ছেন যে মানুষগুলো বসে আছে, এগুলো কিন্তু এখান থেকে বসে বসেই সবকিছু দেখে তারা। বন্ধুরা, অনেক মানুষজন বসেছিল, তাদের মাঝখানে আমি কথা বলছিলাম এই নদীটার সম্পর্কে। আর নদীটা হচ্ছে এই যে আমি যেখানে দাঁড়ায় আছি, ওই পারে কিন্তু কৃষিকাজ করছে মানুষজন। আর বর্তমানে আমি কিন্তু এই নদী, এটা কিন্তু পদ্মা নদী। আর পদ্মা নদী বর্তমানে পানি কিছুদিন আগে ছিল না, কিন্তু এখন মোটামুটি পানি হয়েছে। একটু পানি ছিল না বলতে এখানে মোটরসাইকেল নিয়ে কিন্তু ওই পারে চলে যাওয়া যেত কয়েকদিন আগেও, কিন্তু বর্তমানে এখন আর যাওয়া যাচ্ছে না। তো আজকে আমরা এখানে চলে আসলাম আপনাদের এগুলো দেখাতে। তো দেখতেই পাচ্ছেন এই পদ্মা নদীটা কত বড় একটা নদী। এখানে কিন্তু মানুষ পাট জাগ দিচ্ছে এখন। আর বর্তমানে মানে আমরা কিন্তু নৌকায় চড়ে ওইদিকে যাইতাম, কিন্তু যেতে পারলাম না, কারণ অনেক কাদা, গাড়ি নিয়ে যাওয়া যাচ্ছে না। ওইদিকের পরিবেশটা আমরা দেখাতে পারলাম না আপনাদের। তো আজকে বন্ধুরা এই ভিডিওর মূল আকর্ষণটা হচ্ছে এই যে নদীর ওই পারে যেই টাওয়ার গুলো দেখতে পাচ্ছেন, সেই টাওয়ার গুলো কিন্তু ভারত থেকে বিদ্যুৎ সাপ্লাই করে বাংলাদেশে আসছে। কত একটা সুন্দর একটা বিষয়। আর এই যে দেখতে পাচ্ছেন ডিঙি নৌকা নিয়ে কিন্তু ভেসে ভেসে সবাই চলে যাচ্ছে কত সুন্দর ভাবে। এই যে সুন্দর ভাবে কিন্তু ওই পারটায় আমরা যেতে পারতাম, কিন্তু আজকে যেতে পারছি না, কারণ পরবর্তী ওই দিন আবার এসে আমরা ওই পারে যে আপনাদের ভিডিওটা দেখাবো যে কেমন ওই পারটা। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা, সামনে ডিঙি নৌকা নিয়ে কিন্তু ভারত থেকে ঘাস কেটে নিয়ে সবাই চলে আসছে। বন্ধুগণ, এখানকার মানুষজনের কথা শুনে কিন্তু আমরা খুবই কষ্ট পাইলাম, কারণ তারা বললো যে এখানে হঠাৎ করে পানি উঠেই কিন্তু বাড়িঘর ডুবেও যেতে পারে। আপনারা তো জানেনই বন্ধুরা, মানে পার্শ্ববর্তী দেশ আমাদের ভারত, তারা কিন্তু পানি ছেড়ে দিয়েছে। বন্ধুরা, আমার পিছনে দেখতেই পাচ্ছেন কত লোকজন বসে আছে। এরা কিন্তু সব সময় বসে ভাবে তাদের আত্মীয়জনের কথা। ওই সাইডে কিন্তু ভারতের তাদের কত পরিবার আছে, তার কোনো ঠিকানা নাই বন্ধুরা। তো বর্তমানে আমরা কিন্তু যেখানে আছি তার ওই পারে যে ভারত, ওই পারে কিন্তু মুর্শিদাবাদ। আমরা নৌকায় করে যেতে গেলাম বন্ধুরা, কিন্তু নৌকা আসা যাওয়া করতে গেলে এই পার থেকে 1 ঘন্টা, ওই পার থেকে 1 ঘন্টা আসা যাওয়া করা লাগবে। তাই আমরা অত সময় নিয়ে আমরা ওখানে গেলাম না ওই পারে। তাই বন্ধুরা, আজকের মতো এটাই দেখাচ্ছি আপনাদের, যেটা কিন্তু ভারতের সীমান্তবর্তী যে এলাকাটা। এই যে মাঝিরা কিন্তু আপনার ওখান থেকে ঘাস নিয়ে আসতো ওই পার থেকে, তারপরে এখানে মাছ ধরছে, পাট জাগ দিচ্ছে। এগুলো কিন্তু অনেক সুন্দর লাগে বন্ধুরা। যদি কখনো বর্ডার এলাকায় আপনারা আসেন তাহলে এগুলো সম্পূর্ণ দেখতে পাবেন সব সময়। বন্ধুগণ, এখানকার মানুষজন কিন্তু বসে বসেই মানে তারা ভারত দেখতে পায়, কি একটা মজার বিষয়। তারপরেই দেখতে পাচ্ছেন একটা চাচা উঠে আসলো হঠাৎ করে, সে কিন্তু বলতেছে যে আমি মানে ঘাসটা ভারতের ওই দিক থেকে কেটে আনলাম। তারা কিন্তু ভারতের সীমানায়ও যেতে পারে, ভারতের মাঠেও যেতে পারে। যদিও আমাদের থেকে এদের জীবনযাত্রা খুবই কঠিন, মানে এখানে
অসুস্থ হলে বা শিক্ষা ব্যবস্থা এখানে নাই বলতেই চলে। এদিকে বর্ডার সীমানায় মানুষজন কিন্তু অনেক কষ্টে থাকে। যখন পানি বেশি হয় তখন তারা মানে যাওয়ার মতো জায়গাই পায় না, বা কেউ হঠাৎ অসুস্থ হলে কিন্তু এখান থেকে এই মুন্সিগঞ্জ থেকে কিন্তু সেই কুষ্টিয়ায় দৌড় মারা লাগে। এই জন্য এখানে কিন্তু শিক্ষা ব্যবস্থা বা আপনার চিকিৎসা ব্যবস্থা খুবই দুর্বল। আর ওই সাইডে দেখতে পাচ্ছেন যে ভারত সীমানা, এখান থেকে কিন্তু ছাত্রছাত্রীরা মানে ওই পার থেকে এই পার, এখন পানি বেড়ে গেছে তাই তারা নৌকায় করে পড়ালেখা করে আসে, এখানে এখানে আসা যাওয়া করে। বন্ধুরা, আমি কিন্তু যেখানে দাঁড়ায় আছি সেখান থেকে মানুষ কিন্তু জানালা দিয়েই ভারত দেখতে পায়। আর তাদের একটা কি মজার একটা বিষয়, তারা কিন্তু সবসময় ডিঙি নৌকা নিয়ে এই পার থেকে ওই পার আসা যাওয়া করে। আমরা কিন্তু কালকে আবার আসবো, আবার এসে কিন্তু আমরা হচ্ছে এই নৌকায় চড়বো, নৌকায় চড়ে আমরা ওই পাড়ে যাব, যে কিন্তু মানুষের জীবনযাত্রা সম্পর্কে সবকিছু জিজ্ঞেস করব, সবকিছু জানবো তাদের কাছ থেকে, যে কিভাবে তারা চলাফেরা করে, কিভাবে তাদের যাতায়াতের ব্যবস্থা, তা আমরা সবকিছু জানবো। জনারা আছে সব, অন্যজনের আছে, নাসিরি পাড়ায় আছে, ভগলবাড়ি আছে, কুমরি আছে, মানে অনেকের আত্মীয় আছে না? হ্যাঁ, মুর্শিদাবাদ আছে। আচ্ছা, আপনারা এমনিতে কতদূর পর্যন্ত নিতে যাইতে পারেন? এখন 4 কাঠা আছে না? এখন 4 কাঠা। এখন কি গেলে কি ওই যে আপনার ওইদিকে গেলে কেউ ঝামেলা করে? ধরলে যাবে, পাইলে ধরলে যাবে, ধরে নিয়ে যাবে না, এরকম হয়। ওই ঘরখানা দিয়েছেন। আচ্ছা, এই যে আপনাদের বৃষ্টি এই যে এইভাবে নদীর বাঁধ ছেড়ে যাওয়ার কারণে তো অনেক মানে কষ্টের ভিতরে আছেন এখন নাকি? এরকম আমাদের এখনো কষ্ট কিছুই হয়নি, কষ্ট এখন কষ্ট নাই আমাদের, এখন নাই না? সবই ডাঙ্গা আছে। সবই এক সময় তো নাকি পানি শুনি যে এত দূর পর্যন্ত উঠে যায়। এ তো আর বছর কি বছর হলো ওই 8টা ব্লক জায়গা থাকে। ও আচ্ছা আচ্ছা, এইখানে এই 8টা ব্লক জায়গা থাকে। মানে তাহলে ভাবুন যে এখন যে 8টা ব্লক জায়গা থাকলে পরে ওই মাঠটাতে উঠে পানি। ও আচ্ছা আচ্ছা, ওই 1 কমর হয়, ওই পাটখড়িয়ানার ওই পাশে বিল আছে একটা খাপাল, ওখানে পানি হয়, এটা ওখানে জায়গায় পাট। হ্যাঁ, তাহলে ভাবুন যে এই পানি কিন্তু এখন অনেকটাই আর কি বলতেছে যে এখানে কম হয়েছে। এক সময় কিন্তু এত দূর পর্যন্ত পানি উঠে পড়ে, যেখানে সবাই বসে আছে। আর একটা সাইড দিয়ে তো মাইকিং করতে গিয়ে সাবধান পাট মাটি আর তো চিন্তার মধ্যে করেছিলাম, তাই যাওয়ার পানি মরেছে। ও অনেক কমে গেছে না? আচ্ছা আচ্ছা, সন্ধ্যাবেলায়। ও আচ্ছা আচ্ছা, এখন মানে এমনিতেই কি সব ই করে আসলেন নাকি মাছ ধরার নেট? ও আবার কখন যাবেন এই মাছ ধরতে? সন্ধ্যাবেলার দিকে। এমনি কি কি মাছ পাওয়া যায় এখানে? তাই তাই আমি কি এটা চড়তে পারবো? 2 জন যাওয়া যাবে না? ও আচ্ছা আচ্ছা, এমনি কি আর একদম চড়া যাবে না? কেন? আমার ভর নিবে না, আমি তো চিকন মানুষ। দেখবো নাকি চড়ে? ও ডুবে যাবে না? ও মানে পাতলা তো। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, দেখুন যে ডিঙ্গি নৌকা দিয়ে কি করে আর সবাই যে মাছ ধরতেছে দেখুন, আসলে খুবই ভালো লাগছে। এরকম খুব মাছ তো অনেক মাছ পান নাকি? আচ্ছা আচ্ছা, আপনাদের এই যে পানি এরকম বেড়ে কি আপনাদের কি ভালো হয়েছে না আরো ক্ষতি মনে হচ্ছে? ও না আসলেই না, কারণ এই যে সীমান্ত গ্রামের মানুষের তো খুবই কষ্টকর হয়ে যায় যে ওইদিকে যেতে। ওই যে দেখো আবার ট্রলার দিয়ে কিন্তু মানুষ কিন্তু পারাপার হচ্ছে, ওই যে দেখুন। হ্যাঁ, এখন তো সব ট্রলার দিয়ে, একসময় হেঁটে সবাই যেত, আর সেই জায়গায় এখন দেখুন ট্রলার দিয়ে সব পারাপার হচ্ছে। আর এই যে দেখুন সব মাছ ধরছে যে ডিঙ্গি নৌকা দিয়ে। আসলে একটা জিনিসও ভালো লাগছে, আবার খুবই এভিডেন্ট মানুষজন কিন্তু কাজ করছে, দেখতেই পেলেন, আর কথা বলা মানুষজনের সাথে। আর এই যে চাচা মাছ ধরছে, আর এই যে যেগুলো বাড়িঘর দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু এই নদীর সীমানার উপরে বাসা এগুলা। আর এগুলো যখন তখন পানি ওঠে এগুলো কিন্তু ডুবে যেতে পারে। কালকে চাচার কাছ থেকে শুনলেনই, ফারাক্কা গেট খোলার মাইকিং করছিল এদিকে, আর এদিকে ডুবে যেতেও পারতো, কিন্তু পরবর্তীতে কিন্তু পানি নেমে গেছে, তারা এখন ভয়ে নাই। বর্তমানে দেখতেই পাচ্ছেন বন্ধুরা, এই যে ট্রলার আমার পেছনে কিন্তু ট্রলার যাচ্ছে, এই যে ট্রলারটা দেখতে পাচ্ছেন আপনারা। আর এই যে চাচা এই যে ডিঙি নিয়ে ঘাস কেটে নিয়ে আসছে, এগুলো কিন্তু ভারত থেকে ঘাস কেটে নিয়ে আসছে বন্ধুরা। আর যে জায়গাটা আমি দাঁড়ায় আছি ডিঙ্গিতে ভরা বন্ধুরা, এইদিকে দেখেন অনেক সুন্দর লাগছে চারিদিকে পরিবেশটা।
আর যে বাড়ি ঘরগুলো আছে এগুলো কিন্তু অনেক রিস্কে থাকে, কারণ যখন তখন পানি বেড়ে সবগুলো ডুবে যেতে পারে। এই যে বন্ধুরা দেখতেই পাচ্ছেন কতগুলো কিন্তু ডিঙি নৌকা, এই নৌকাতে করে কিন্তু তারা মাছ ধরে বেড়ায়। আর এই যে তারা কিন্তু পাট জাগ দিচ্ছে এই সময় কিন্তু পাট জাগ দেওয়ারই সময়। আর গ্রামের মানুষরা কিন্তু এই পাট জাগ দিয়েই কিন্তু জীবিকা নির্বাহ করে থাকে। তো আমরা সামনে আগে দেখছি যে একটা ঈদগাহ মতো লাগছে, তো সেটাতে কিন্তু বন্ধুরা সামনে আগেই কিন্তু দেখতে পাচ্ছেন পাটখড়ির উপরে পাটখড়ি। আর সামনে চলে যাব আমরা সেই সীমান্তের শেষ দোকানে। দেখুন গাইজ, সীমান্ত এলাকার ভিতরে কিন্তু শুধু পাটখড়ি আর পাটখড়ি, মানে চারিদিকে পাট জাগ দিয়েছে। এইদিকে কিন্তু এই যে ডিঙি নৌকাগুলো দেখতে পাচ্ছেন, ডিঙি নৌকা। আর এই সাইডে কিন্তু ওই পাড়ে গেলেই কিন্তু আবার এর দিকেও ভারত। এই যে সামনে এই দিককার জায়গাগুলো দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু বাড়িঘর। এরা কিন্তু আসলে অনেক রিস্কে থাকে, কারণ পানি বেড়ে গেলে পারে এই বাড়িঘরগুলো ডুবে যাবে। এগুলো সব টিনের, মাটির, ইটের এগুলো বাড়িঘর। বর্তমানে এই যে রাস্তা দেখতে পাচ্ছেন বন্ধুরা, রাস্তা কি অবস্থা একবার দেখুন সীমান্ত এলাকায়। আর এখানে কিন্তু অনেক গরম, প্রচন্ড গরম পড়ছে এখন বর্তমানে। আর ভিতরে একটি দোকান আছে দেখতে পাচ্ছি এই কাদার ভিতরেও, সেটা দেখায় আপনাদের ক্যামেরাটা। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, সে কাদাময় রাস্তা দিয়ে আমরা চলে আসলাম সেই বাংলাদেশের কিন্তু শেষ দোকান। এটা সীমান্তের শেষ দোকান। বন্ধুরা এখানকার মানুষজন কিন্তু মানে বন্ধুরা এখানকার মানুষজন কিন্তু বাসায় বসে বসে জানলা দিয়েই কিন্তু ভারত দেখতে পায়। এগুলো কিন্তু অবিশ্বাস্য বন্ধুরা। এই যে আর এখানে কিন্তু অনেক মানুষ পাট জাগ দিয়েছে, অনেক কাজ করছে। আর বর্তমানে আমরা যে এলাকাটা আছি এটা হচ্ছে ওই পাড়েই ভারতের ফারাক্কা, আর এই পাশটাই হচ্ছে বাংলাদেশের জমিন। বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন নৌকায় কিন্তু সব মানুষজন যাতায়াত করছে। তো আমরাও কালকে এসেই কিন্তু এই নৌকাটাই আমরা চড়বো, চড়ে আপনাদের সবকিছু বিবরণ দেব যে ওই পারে মানুষ কিন্তু কত কষ্টে থাকে, ওখান থেকে আসতে কত লেট হয় তাদের। তারা কিন্তু সকাল থেকে দুপুর পর্যন্ত বসে থাকে এখানে আসার জন্য। তো আজকের মতো ভিডিও এখানে শেষ করছি আমরা। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।